রব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে ঈদ উল আজহার বিরতির পরে আবার নতুনভাবে জুবাইল দাওয়ান গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে ইসলামী শিক্ষা কোর্সের এই ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্যে আমরা সকলে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় সাথী বন্ধুগণ, আজকে 100 কবিরা গুনাহের মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ সম্পর্কে অতি সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব। রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি, তিনি যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে আলোকে আমল করার তৌফিক দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিত সাথী বন্ধুগণ, এই মর্মে আমরা প্রথমেই সে হাদিসটি উল্লেখ করতে চাই যেটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ত জামাতা মুসলিম জাহানের চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা'নাল্লাহু মান আওয়া মুহদিসা, আল্লাহ তাআলা লানত করুন সেই ব্যক্তির উপরে যে ব্যক্তি কোনো অপরাধীকে আশ্রয় দেয় অথবা কোনো বিদআতিকে আশ্রয় দেয়। এটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তার মানে কোনো অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দেওয়া বা কোনো বিদআতিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া এটি কাবিরা গুনার অন্তর্ভুক্ত। এখানে বলা হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হবে বা অভিসম্পদ বর্ষিত হবে যে ব্যক্তি এই অপরাধ করবে। একদিকে যারা আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, নানা ধরনের অপরাধ কর্মে লিপ্ত হয়, তারা তো অপরাধী, কিন্তু যারা এই সকল অপরাধীকে আশ্রয় দিবে, এদেরকে বাঁচানোর চেষ্টা করবে, আইনের হাত থেকে এদেরকে রক্ষা করার জন্যে কৌশলে তাদের প্রশ্রয় দানকারী হিসেবে কাজ করবে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত বর্ষিত হবে। প্রিয় বন্ধুগণ, এখানে মুহদিস শব্দটি ব্যবহৃত হয়েছে। আর এই মুহদিস শব্দের দুইটি অর্থ রয়েছে। একটি অর্থ হচ্ছে মুবতাদি' মানে বিদআতকারী, আরেকটি অর্থ হচ্ছে মুজরিম বা অপরাধী। উলামায়ে কেরাম দুই ধরনের ব্যাখ্যাই করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, তোমরা ইসলামের ব্যাপারে নব আবিষ্কৃত সকল বিষয় থেকে সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, কারণ দ্বীনের নামে, ইসলামের নামে প্রত্যেকটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত, আর প্রত্যেকটি বিদআত হচ্ছে গুমরাহি বা ভ্রষ্টতা, আর প্রত্যেকটি ভ্রষ্টতার পরিণতি জাহান্নাম। তা এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহদাস শব্দটি বলেছেন, কুল্লা মুহদাসাতিন। মুহদাস মানে হচ্ছে এমন কাজ যেটা ইসলামের নামে নতুনভাবে আবিষ্কার করা হয়েছে, ইসলামী শরীয়তের মধ্যে যার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজটা নিজে করেননি বা করার অনুমোদন দেননি, সাহাবা কেরাম যে কাজটা করেননি, করার ব্যাপারে তাদের পক্ষ থেকে কোনো ধরনের বর্ণনা পাওয়া যায় না, তাদের সময় সেটা পরিচিত ছিল না, এমন কোনো কাজকে যদি
কেউ দ্বীনের অংশ হিসেবে ইবাদত মনে করে সেটা বিদআত। তো বিদআতি সে নিশ্চিতভাবে অপরাধী। কিন্তু যে বিদআতকারীকে আশ্রয় দিবে, আশ্রয় দেওয়ার অর্থটা হলো সে নিজে বেদাতের উপরে সন্তুষ্ট। একজন বেদাতিকে কোনো ব্যক্তি যদি আশ্রয় দেয়, তাহলে বোঝা যাচ্ছে যে সে মূলত ওই বেদাতের উপরে সন্তুষ্ট, সে একই পথের পথিক। তো বেদাতি সে নিজের লানত প্রাপ্ত। সুতরাং যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দিবে সেও লানত প্রাপ্ত। বরং পূর্বসূরি আলেমগণ বলেছেন যে যে ব্যক্তি বিদআতিকে সাহায্য করলো সে যেন দ্বীন ইসলামকে ধ্বংস করতে সাহায্য করলো। নাউজুবিল্লাহ। কারণ বিদআত মানে হচ্ছে দ্বীনের মধ্যে বিকৃতি সাধন, দ্বীনের ভিতরে নতুন সংযোজন, দ্বীনের মধ্যে এমন কোনো কিছু ঢুকিয়ে দেওয়া যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের অংশ হিসেবে কখনোই অনুমোদন দেন নাই, নিজে করেন নাই, বা সাহাবীদেরকে শিক্ষা দেন নাই, অথবা দ্বীনের মধ্যে থেকে কোনো কিছুকে কমিয়ে দিল। তাহলে দ্বীন হচ্ছে কমপ্লিট। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দ্বীনের মধ্যে কোনো অপূর্ণতা নেই, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে এখন এই পরিপূর্ণ দ্বীনকে যারা বাড়াবে অথবা কমাবে তারাই হচ্ছে বিদআতি। বেদাতি ব্যক্তি মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যে হস্তক্ষেপকারী। সে যেন বলতে চায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের এই কাজটা ছেড়ে দিয়েছেন বা অপূর্ণ রেখে চলে গেছেন, সে এসে সেটা পূর্ণতা দিতা। অথবা দ্বীনের এই অংশটা একটু বৃদ্ধি পেয়ে গেছে, বাড়তি, দ্বীনের এই অংশটা একটু বাড়তি অংশ, এটা পরিবর্তন করে দেওয়া উচিত বা এটা কমিয়ে দেওয়া উচিত। তাহলে একজন বেদাতি সে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া শরীয়তের মধ্যে হস্তক্ষেপকারী অপরাধী। এমন ব্যক্তি অবশ্যই লানতপ্রাপ্ত। বেদাতি ব্যক্তির বেদাতি কাজটি প্রত্যাখ্যাত হবে। সহিহ বুখারীতে মাজারুনে আয়েশা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যার ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই, কোনো অনুমোদন নেই, সেটাই প্রত্যাখ্যাত, অর্থাৎ সেটাই বেদাত। অন্য বর্ণায় এসেছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি শরীয়তের মধ্যে, দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করলো যেটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়, এটাই প্রত্যাখ্যাত। তাহলে কেউ যদি আবিষ্কার করে, আবিষ্কারক, সে যেমন বেদাতি। আরেকজন ব্যক্তি আবিষ্কার করে না, সে আমল করছে, সেও বেদাতি। মানে আবিষ্কারক আমলকারীও বেদাতি, উভয়ই বেদাতি। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য উভয়ের কথাই বলেছেন। কেউ হয়তো বলতে পারে যে এটা তো আমি আবিষ্কার করি নাই, এটা তো আমি বানাইনি, এটা তো অমুক আলেমে বলছেন, বা পীর সাহেব কি কম জানেন নাকি, আমাদের বড় হুজুর অনেক বড় জ্ঞানী আলেম, তো উনি কি কম জানেন নাকি। তাহলে বড় হুজুর যদি কোনো শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন করে, তাহলে সে হচ্ছে সংযোজনকারী বা নতুন আবিষ্কারকারী বেদাতি। আর তার অনুসরণ করে যারা এই বেদাতি কাজটা করবে তারা হচ্ছে বেদাতি। তাহলে বেদাতি নিঃসন্দেহে অভিশপ্ত, আর যে ব্যক্তি বেদাতকে আশ্রয় দেবে এটা তার বেদাতের প্রতি সন্তুষ্টির প্রমাণ বহন করে এবং বেদাতকে সাহায্যকারী হিসেবে পরিগণিত হবে, সেও অভিশপ্ত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন
কোনো অবস্থাতেই কোনো পাপ কর্ম এবং আল্লাহর নাফরমানিমূলক কাজে একে অপরকে সাহায্য না করি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা একে অপরকে আল্লাহ ভীতি এবং সৎকর্মে সহায়তা করো, কিন্তু পাপ এবং সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অপরকে সহায়তা করো না। একজন বেদাতীকে কেউ যদি আশ্রয় দেয়, তাকে সমর্থন করে, সাহায্য করে এবং তার বেদাতি কর্মে সন্তুষ্টি পোষণ করে, তাহলে সে বেদাতের সহযোগী হিসেবে পরিগণিত হবে এবং সেও অভিশপ্ত হবে। প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে একটা অর্থ। আর আরেকটি অর্থ, মুহদিস শব্দের আরেকটি অর্থ মুজরিম, অপরাধী। ইসলামের মধ্যে অনেক ধরনের অপরাধ রয়েছে, যে অপরাধগুলো করলে ইসলামী শরীয়তের আলোকে তার উপরে হদ বা ফৌজদারি দণ্ডবিধি কার্যকর করা হবে। যেমন হত্যা করা। কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে অথবা কারো অঙ্গহানি করে, ইসলামের বিধান অনুযায়ী তার উপরে কেসাস বাস্তবায়ন করতে হবে। অথবা কেউ কারো কাছে হক পাবে। এখন পাওনাদার খুঁজে বেড়াচ্ছে যার কাছে পাওনা পাবে, কিন্তু আরেকজন তাকে আশ্রয় দিয়ে তাকে গোপন করার চেষ্টা করছে যেন তাকে সে খুঁজে না পায়। পুলিশ কোনো একজন অপরাধীকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো ব্যক্তি তাকে তার বাড়িতে লুকিয়ে রেখেছে। কোনো খুনি কাউকে খুন করে পালিয়ে বেড়াচ্ছে। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী তার উপরে কেসাসের বিধান প্রয়োগ করা হবে ইসলামী আদালতে, সেটা যদি সাক্ষী প্রমাণ এবং এভিডেন্সের মাধ্যমে প্রমাণিত হয়। কিন্তু একজন মানুষ এই অপরাধীকে বাঁচানোর জন্যে তার বাড়িতে লুকিয়ে রেখেছে, তাকে আশ্রয় দিয়েছে, সে কিন্তু এই অন্যায় কাজে সহযোগিতাকারী। আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে সহায়তাকারী। অপরাধী যেমন লানতপ্রাপ্ত বা অভিশপ্ত, এই অপরাধীকে আশ্রয়দাতাও লানতপ্রাপ্ত বা অভিশপ্ত। আল্লাহর জমিনে যে বা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মানুষের শান্তি এবং নিরাপত্তাকে বিঘ্নিত করবে, মানুষের অধিকার হরণ করবে, ইসলামী শরীয়তের সীমারেখাকে লঙ্ঘন করবে, তারা একদিকে ইসলামের শত্রু, আরেকদিকে মানবতার শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। এদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়াটা সকল মানুষের উপরে অপরিহার্য দায়িত্ব। কারণ অপরাধীদেরকে যদি নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় এবং সেই কর্তৃপক্ষ যদি তার উপরে আইনের প্রয়োগ ঘটায়, তাহলে এর দ্বারা সমাজ থেকে অপরাধীর সংখ্যা কমবে নাকি বাড়বে? কমবে। সমাজ থেকে অপরাধীর সংখ্যা কমবে, সমাজে শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা বৃদ্ধি পাবে। এটা প্রত্যেকটি মানুষের জন্য জরুরি। অপরাধীকে নির্দিষ্ট প্রশাসনের হাতে তুলে দেওয়া, সমাজের প্রত্যেকটা মানুষ যদি সচেতন থাকতো যে তার এলাকায়
তার গ্রামে, তার ওয়ার্ডে, তার থানায়, তার উপজেলা বা জেলায় কোনো অপরাধীকে কেউ আশ্রয় দিবে না, বরং যে বা যারাই এ ধরনের অপরাধীর সন্ধান পাবে সে প্রশাসন হাতে তুলে দিবে। নিজে আইন প্রয়োগ করবে না বা নিজে আইন হাতে তুলে নেবে না, বরং প্রশাসনের হাতে তুলে দিবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিবে। এমনটা যদি করা হতো, অপরাধের কি আশ্রয় পেত না। এটার পরিবর্তে যদি উল্টাটা করা হয়, অপরাধীকে নানা কৌশলে প্রশাসনের হাত থেকে রক্ষার জন্যে তাকে আশ্রয় দেওয়া হয়, তাকে লুকিয়ে রাখা হয় এবং নানা ছলে বলে কৌশলে যদি এই অপরাধীকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এমনটা যদি করা হয়, তাহলে নিঃসন্দেহে এটা সমাজের জন্যে, দেশের জন্যে এবং সার্বিক শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্যে মারাত্মক ভয়ানক বিষয়। যে ব্যক্তি এমনটি করবে সে হচ্ছে লানতপ্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অভিসম্পদ বর্ষণ করবেন। প্রিয় বন্ধুগণ, তাহলে এই হাদিসের আলোকে একদিকে আমাদের সামাজিক নিরাপত্তার একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রস্ফুটিত হয়, আরেকদিকে ইসলামী শরীয়তের মধ্যে যারা সংযোজন বা বিয়োজন করে, বেদাত সৃষ্টি করে বা বেদাতিকে সাহায্য সহযোগিতা করে, দ্বীন ইসলামকে এদের থেকে নিরাপত্তার বিষয়টি এখানে প্রমাণিত হয়। মানে শরীয়তকে যেভাবে বেদাতীদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি মানুষের, ঠিক একইভাবে সমাজে যারা বিশৃঙ্খলা তৈরি করে, অপরাধ করে, মানুষের হক নষ্ট করে, আল্লাহর জমিনে নানা ধরনের অন্যায় অপকর্ম করে বেড়ায়, এদের থেকে সমাজকে মুক্ত করার জন্যে প্রত্যেকটি মানুষের অপরিহার্য দায়িত্ব হচ্ছে অপরাধীকে প্রশ্রয় না দেওয়া, বরং সম্ভব হলে প্রশাসনের হাতে তুলে দেওয়া, প্রশাসনকে তথ্য দেওয়া, সহযোগিতা করা। এটি মূলত ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। যখন কোনো দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে, তখন এভাবে অপরাধীদেরকে দেশের বা সমাজের প্রতিটি মানুষ অপরাধী বলে চিহ্নিত করবে এবং তাকে কেউ আশ্রয় দেবে না, কেউ তাকে সমর্থন করবে না, সহযোগিতা করবে না, বরং এর বিপরীতে তারা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে তাকে বিতাড়িত করবে, প্রশাসনের হাতে তুলে দিয়ে তাকে আইনের মুখোমুখি করতে সহায়তা করবে। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা তাকাই, সেখানে আমরা কি দেখব? সম্পূর্ণ বিপরীত চিত্র, সম্পূর্ণ বিপরীত চিত্র। বরং দেখা যায় অনেক ক্ষেত্রে যারা দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত, যে প্রশাসনের দায়িত্ব ছিল সমাজকে অপরাধী মুক্ত করা, অনেক সময় দেখি আর বিপরীত চিত্র, এরাই বরং অপরাধীদেরকে নানাভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করে এবং এদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে। ঠিক না ঠিক? সাধারণ মানুষ তো দূরেই থাক, বরং প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা এরাই বরং অপরাধীদের সাহায্যকারী, এবং সাধারণ ভালো মানুষ যারা, এরাই ওদের কাছে অপরাধী। মানে ভালো মানুষের সহায়তা পরিবর্তে অপরাধীদের তারা সাহায্যকারী শুধু নয়, বরং তারা বিভিন্নভাবে তাদের দ্বারা বেনিফিটেড হওয়ার চেষ্টা করে, অপরাধীদের থেকে নানাভাবে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করে। এটি হচ্ছে আমাদের ইসলামী শাসন ব্যবস্থার অনুপস্থিতির একটি
জঘন্যতম দিক। আলহামদুলিল্লাহ, ইসলাম একটি সুস্থ, সুন্দর এবং নিরাপদ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, একটি দুর্নীতি এবং অপরাধমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, একটি নিরাপদ বসবাসযোগ্য সমাজ উপহার দিতে চায়। এই জন্যে অপরাধীকে কোনোভাবেই আশ্রয় দেওয়ার সুযোগ দেয়নি, সহযোগিতা করার সুযোগ দেয় নাই। অপরাধীকে বরং সমাজের কাছে ঘৃণিতভাবে উপস্থাপন করার নির্দেশনা প্রদান করেছে। অনুরূপভাবে ইসলামী শরীয়তের সৌন্দর্য হচ্ছে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ আকীদা এবং আমল। এর মধ্যে যে ব্যক্তি নতুন কিছু সংযোজন করবে, নতুন কোনো কিছু অনুপ্রবেশ ঘটাবে, অথবা এখান থেকে কোনো কিছু কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, সে প্রকৃতপক্ষে দ্বীন ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করল, সে ইসলামের সৌন্দর্যকে নষ্ট করল, সে দ্বীন ইসলামের যেটা সার্বজনীনতা, সৌন্দর্যবোধ, ইসলামের যে প্রকৃত রূপ বা অবস্থা, সেটিকে সে বিকৃত করার চেষ্টা করল। সুতরাং বেদাতি যেভাবে অপরাধী, বেদাতিকে যারা সাহায্য সহযোগিতা করবে, আশ্রয় প্রশ্রয় দিবে, সমর্থন করবে এবং তাদের বেদাতি কার্যক্রমে সন্তুষ্ট থাকবে, তারাও বেদাতের সাহায্যকারী হিসেবে আল্লাহর কাছে লানতপ্রাপ্ত হিসেবে পরিগণিত হবে। অনুরূপভাবে যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে, মানুষের জানমালকে হুমকির মুখে ফেলে দেবে, রক্তপাত ঘটাবে, সম্পদ লুণ্ঠন করবে, চুরি ডাকাতি ছিনতাই কর্মে লিপ্ত হবে, এরা লানতপ্রাপ্ত, এরা ধিক্কৃত। পক্ষান্তরে যারা এদেরকে সাহায্য সহযোগিতা করবে, এরাও হচ্ছে লানতপ্রাপ্ত, ধিক্কৃত, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের শিকার হবে। অতএব আমাদের সবাইকে সচেতন হতে হবে। দ্বীন ইসলামকে তার প্রকৃত অবস্থায় টিকিয়ে রাখার জন্যে বেদাতের বিরুদ্ধে আমাদেরকে সকলকে কাজ করতে হবে। ঠিক একইভাবে সমাজকে বসবাসযোগ্য এবং নিরাপদ করে গড়ে তোলার জন্যে অন্যায়কারী এবং অপরাধীদের বিরুদ্ধে আমাদেরকে এক থাকতে হবে। কোনোভাবে তাদেরকে আশ্রয় প্রশ্রয় এবং সমর্থন করা যাবে না। তাহলেই দিন এবং দুনিয়া উভয়টির সমন্বয় সাধিত হবে এবং আমরা আল্লাহর দিনকে সঠিকভাবে পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব এবং অপরাধমুক্ত যে সুস্থ, সুন্দর এবং নিরাপদ বসবাসযোগ্য সমাজ ব্যবস্থা পেয়ে আমরা শান্তিতে দুনিয়াতে বসবাস করতে সক্ষম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের উপরে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই দ্বীনকে সব ধরনের বেদাতীদের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সমাজকে সব ধরনের অন্যায় অপরাধকারী থেকে মুক্ত করেন, আমরা নিজেরা যেন অপরাধের দিকে পা না বাড়াই এবং যারা অপরাধ করছে তাদেরকে যেন আমরা কোনোভাবে আশ্রয় না দেই। তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।